নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো। কর্কট রাশির আজকের অনুষ্ঠানটি কর্কট রাশির মানুষেরা দেখে বিশেষ লাভবান হতে পারবে এবং বেশ অনেক কিছু জানতে পারবে এবং কিছু তো অবশ্যই খুশি খবর রয়েছে সামনে। আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে অনুষ্ঠানটি কি বিষয় নিয়ে আমি করব। থাম্বনেলের মধ্যে আমি লিখেছি যে এবার কর্কট রাশির তীর নিশানায় লাগবেই। কথাটি খুব হাস্যকর হলেও কথাটি কিন্তু যুক্তিযুক্ত কথা এবং খুব গুরুতর একটি কথা। কারণ দীর্ঘদিন থেকে কর্কট রাশির মানুষেরা বিভিন্ন স্ট্রাগেল সমস্যার মধ্যে থেকে চলছে। ইভেন এখনো কিছু কিছু কর্কট রাশির কিন্তু সমস্যা চলছে। বহু কর্কট রাশির মানুষরা কিন্তু কাজ হতে হতে অনেক সময় হয়নি। বহু কর্কট রাশির মানুষরা 2024-এ কর্মসংক্রান্ত বিষয় নিয়ে নানান ঝামেলার মধ্যে কেটেছে তাদের। কিছু কিছু কর্কট রাশির শরীর স্বাস্থ্যই খারাপ ছিল। কিছু কিছু কর্কট রাশির বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু প্রবলেম এসছে। বেশ কিছু কর্কট রাশির কিন্তু পারিবারিক বেশ কিছু সমস্যা এসছে। কর্কট রাশি 2024-এ কিছু কিছু কর্কট রাশির মানুষ শত্রুতার কবলে পড়ে গেছিল। কিছু মানুষ তাদের সঙ্গে শত্রুতা করছিল। সব থেকে বড় যে প্রবলেম 2024 সালে কর্কট রাশির মানুষরা কিন্তু দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বেশ বড় বড় কিছু সমস্যার মধ্যে পড়েছিল। যারা ব্যবসা করে তারা ব্যবসা ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছিল। ব্যবসার ক্ষেত্রে সেভাবে লাভ দেখা যায়নি 2024-এ। এই সমস্ত কথাগুলোকে মিলিয়ে মিশিয়ে যদি আমরা কি কথা বলি তাহলে কর্কট রাশির মানুষরা কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিল এবং কর্কট রাশির মানুষরা বলছিল, দাদা এই দিন কবে কাটবে, এই দিন কবে কেটে একটি মুক্ত আকাশ পাবো, যে একটু নিজের মতো করে বাঁচতে পারবো, একটু কাজগুলো আমাদের যেগুলো আটকে যাচ্ছে সেগুলো যাতে হয়ে যায়, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে। তো আপনাদের এই কমপ্লেন, আপনাদের এই অভিযোগ এই 2025 কিন্তু অবশ্যই বেশ কিছুটা ভালোর দিকে নিয়ে যাবে। আপনাদের অভিযোগগুলোকে কিন্তু অনেকটাই খারিজ করে দিয়ে 2025 কিন্তু একটি নতুন সূর্য আপনাদের জীবনে উঠবে। এই কথাটার উপরে বেস করে আমি কিন্তু কথাটা লিখেছি যে এবারে কর্কট রাশির তীর নিশানার মধ্যে লাগবেই। মানে কর্কট রাশির বহু দিনের মনের ইচ্ছাগুলো এবারে কিন্তু পূরণ হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে যাব, খুব যুক্তির সঙ্গে অনুষ্ঠানটিকে বোঝার চেষ্টা করব। তবে প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। পিছনের কয়েকটি মাস যদি আমরা চলে যাই, পিছনের কয়েকটি মাসের মধ্যে গিয়ে আমরা দেখব কর্কট রাশির মানুষটা কিন্তু বিভিন্নভাবে প্রচুর স্ট্রাগলের মধ্যে থেকে ছিল বা এখনো রয়েছে। এখনো অব্দি বেশ কিছু কর্কট রাশি কিন্তু সেভাবে লাভ পায়নি। হয়তো কয়েকজন কর্কট রাশির মানুষ কিন্তু লাভ পেয়েছে, কিন্তু অধিকাংশ কর্কট রাশির মানুষরা কিন্তু এখনো দিন গুনছে। কর্কট রাশির মানুষদের 2024 থেকে বহু কাজ হতে হতে হয়নি। বিভিন্ন বাধা, যেটাই করতে যাচ্ছে সেইখানেই কিন্তু কর্কট রাশির মানুষরা বাধা প্রাপ্ত হয়েছে। কর্কট রাশির মানুষরা একদিকে তো বাধা পাচ্ছে, তাদের মনের ইচ্ছাগুলো কিছুতেই পূরণ হচ্ছে না। সেটা সে চাকরির দিকে বলুন, সেটা সে এডুকেশনের দিকে বলুন, সেটা ব্যবসার দিকে বলুন, বিভিন্ন দিকে বাধা পাচ্ছে এরা। এটা বিবাহিত জীবনেও বেশ কিছু বাধা পেয়েছে, সমস্যা এসছে। এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই 2024 ইভেন এখনো অবধি কিছু কিছু কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়েও কিছু প্রবলেম করছে। কোমরের দিকে বা পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম, কিছু কিছু সময় পেটের সমস্যা, এগুলো কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কিন্তু পেয়েছে। তো কর্কট রাশির মানুষরা অটোমেটিক্যালি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। তো 2025 অবশ্যই কর্কট রাশির মানুষদেরকে সহযোগিতা করবে। 2025-এর আকাশের গ্রহগত ট্রানজিট অবশ্যই কর্কট রাশির অনেকটা ফেভারেবল হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন কোন গ্রহরা কর্কট রাশিকে বিশেষ লাভ দেবে। দেখুন, কর্কট রাশির জীবনে এত সমস্যা 2024-এ এসছে, সেই সমস্যাগুলোর জন্য আমি তো মনে করি প্রধান একটি গ্রহ দায়ী, যার নাম শনি। অর্থাৎ দীর্ঘদিন থেকে শনির ঢাইয়াতে কর্কট রাশি কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছিল। এই শনির ঢাইয়া কর্কট রাশির মানুষদেরকে সত্যিই নেগেটিভ প্রভাব দেয় এবং বহু নেগেটিভ প্রভাব দিয়েওছে। তবে 2025 সালে শনির ঢাইয়া কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এবং শনির ঢাইয়া কেটে যাবার পর কর্কট রাশির মানুষরা কিন্তু একটু মুক্ত আকাশের নিচে বাঁচতে পারবে। যদি আমরা দেখি তাহলে 2025-এর শুরু
শুরুতেই কর্কট রাশি হয়তো লাভ পাবে না, 2-4 মাস লেট করতে হবে। আমরা শনির ট্রানজিটটাকে বিশেষভাবে গুরুত্ব দেব। 29শে মার্চ থেকে শনি কিন্তু অটোমেটিক্যালি কুম্ভ রাশি থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশির শনির ঢাইয়া খতম হয়ে যাবে। এই শনির ঢাইয়া খতম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষরা কিন্তু বেশ অনেকগুলো জায়গাতে লাভ পাবে। দেখা যাবে কর্কট রাশির সব থেকে বড় যে লাভ সেটা হচ্ছে কর্মজীবন বা কর্মকে কেন্দ্র করে কোনো বিষয়, ব্যবসার ক্ষেত্রে এরা কিন্তু বিশেষ লাভবান হবে। যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা নতুন জব খুঁজছে, যারা মোটামুটি পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর নতুন জব খুঁজছে, দীর্ঘদিন থেকে যে সমস্ত কর্কট রাশির মানুষরা কোথাও কাজ করছে সেই কাজের জায়গাতেও ঝামেলায় পড়ছিল এরা, কিন্তু সেই ঝামেলাগুলো অটোমেটিক্যালি কাটতে শুরু হয়ে যাবে। এবং যারা নতুন জব খুঁজছে তারা কিন্তু নতুন জব পাবে। বিশেষ করে যারা আউট অফ স্টেটে জব খুঁজছে তারা তো অবশ্যই ভালো ভালো জব পাবে। এবং বেশ কিছু কর্কট রাশির মানুষ যারা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে তো বিশেষ ইমপ্রুভমেন্ট দেখতেই পাওয়া যাবে, বিশেষ উন্নতি আসবেই আসবে। এছাড়াও কর্কট রাশির বিবাহিত জীবন নিয়ে যে সমস্যাটা 2023-এ চলছিল সেই সমস্যা অনেকটাই হ্রাস পাবে, অর্থাৎ অনেকটাই কমবে। তো এগুলো তো অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এবং কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে অনেকটাই ফ্ল্যাকচুয়েশন আসছিল, কিন্তু এইবার 2025 থেকে সেই ফ্ল্যাকচুয়েশন অটোমেটিক্যালি কেটে যাবে। এবং কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা কনসেন্ট্রেশনের অভাব হচ্ছিল, অর্থাৎ মনোসংযোগ দিতে পারছিল না পড়াশোনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে একটি কথা অবশ্যই 2025-এ খেয়াল রাখতে হবে, কর্কট রাশির অষ্টম স্থানের মধ্যে রাহু চলে আসবে। এই রাহু কম বেশি দেখা যাচ্ছে 29শে মে রাহু কিন্তু মীন থেকে কুম্ভে আসবে, যেটা কর্কট রাশির অষ্টম স্থান। এই জায়গাটায় রাহু এসে কর্কট রাশির মানুষদেরকে কিছু ফাটকা লাভ কিন্তু দিয়ে দিতে পারে। তবে এইখানকার রাহু কিন্তু আবার কিছুটা মাঝে মধ্যে শরীর খারাপ করার চেষ্টা করে। তবে প্রত্যেকটি কর্কট রাশির যে শরীর খারাপ হয়ে যাবে এরকম কোনো মানে নেই। আসলে জন্মছকের মধ্যে গ্রহরা ফল দেয় আপনার জন্মছকের অবস্থাকে মাথায় রেখে, বা জন্মছকের কি স্ট্রেংথ রয়েছে গ্রহদের তার উপর ডিপেন্ড করে গোচরের গ্রহরা ফল দেয়। তাহলে আপনার জন্মছক যদি ভালো হয় তাহলে পারে, কিন্তু আপনার জন্মছকের মধ্যে যদি শনি ভালো থাকে, আপনার জন্মছকের মধ্যে যদি রাহু ভালো থাকে, তাহলে কখনোই রাহু বা শনি এই গোচরের ট্রানজিটে আপনাকে খারাপ ফল দিতে পারবে না। আর আপনার জন্মছকের মধ্যে যদি শনি রাহু খারাপ থাকে তাহলে কিন্তু কিছুটা সমস্যা রয়েছেই। শনি বা রাহু আপনার জন্মছকের মধ্যে উপচয় স্থানের মধ্যে যদি থাকে তাহলেও কিন্তু খুব একটা নেগেটিভ ফল দিতে পারবে না। এবারে আমরা আরেকটা কথা বলবো কর্কট রাশির ক্ষেত্রে, যদিও বা 9টি গ্রহের মধ্যে প্রায় 7টি গ্রহই কর্কট রাশি ফেভারেবল হয়ে যাচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে একটি বোঝার বিষয় রয়েছে যে কর্কট রাশির 2025-এর মে মাস থেকে, কম বেশি মে মাস থেকে আমি বলবো 2025-এর মে মাস থেকে 14ই মে থেকে বৃহস্পতি কিন্তু মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে, যেটা কর্কট রাশির কিন্তু দ্বাদশ ভাব হবে। এবারে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে দ্বাদশ ভাবের মধ্যে বৃহস্পতি এসে কি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। না, এখানে একটা কথা বুঝতে হবে, বৃহস্পতি দ্বাদশ ঘরের মধ্যে এসে ভালো ফলও দেবে না খারাপ ফলও দেবে না, মানে মধ্যম আকারের ফল দেবে। বেশ কিছু কাজ হয়ে যাবে আর বেশ কিছু কাজ কিন্তু হতে হতে আটকে যাবে। যেমন দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি যদি আসে তাহলে যে সমস্ত কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন থেকে নিজের ব্যবসাকে ইমপ্রুভ করার জন্য কিছু লোন প্রাপ্তি করার চেষ্টায় রয়েছে, লোনের জন্য ঘুরছিল বা অন্য কোনো কারণেও লোন হতে পারে, সেই লোনটা কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে। আবার এইখানকার বৃহস্পতি কিন্তু লোনটা প্রাপ্তি করিয়ে দিয়ে আপনাকে কিছু দেনার দায় মানে ডুবিয়ে দিতে পারে। খুব সাবধানে আপনাকে চলতে হবে। দ্বাদশ ঘরের মধ্যে যখনই বৃহস্পতি 29শে আপনার মানে কি বলবো 14ই মে থেকে আসবে, তখন কিন্তু এই বৃহস্পতি অটোমেটিক্যালি দ্বাদশ ভাব থেকে কিন্তু একটি দৃষ্টি তার ষষ্ঠ ঘরের মধ্যে পড়বে, আর একটি দৃষ্টি কিন্তু আপনার কি বলবো যদি আমরা দেখি তাহলে সপ্তম, অষ্টম, নবম,
নবম, মানে একটি দৃষ্টি কিন্তু কর্কট রাশির অষ্টম স্থানে পড়বে। এই অষ্টম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে একটি পজিটিভিটি ক্রিয়েট হবে। অষ্টম স্থানের মধ্যে রাহু গোচরে থাকবে, তো অষ্টম স্থানে রাহুর উপরে কর্কট রাশির মানে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে রাহু কিন্তু আপনাদেরকে খুব বড় শারীরিক সমস্যা দিতে পারবে না। তো আর যে সমস্ত কর্কট রাশির পুরুষ বা মহিলা একটু বয়স্ক, তারা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, তাদের কিন্তু শারীরিক জায়গাটার ইমপ্রুভ ঘটবে। আমি দুটো কথাকে ভাগ করে বুঝুন। যে সমস্ত ইয়ং ছেলে মেয়েরা রয়েছে তাদের কিন্তু শারীরিক সমস্যা দেবে, ছোটখাটো কোমর পায়ের দিকে ব্যথা এরকম প্রবলেম দেবে, পেটের সমস্যা এগুলো আনবে। আর যে সমস্ত কর্কট রাশির ছেলে মেয়েরা দীর্ঘদিন থেকে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু রিকভার করাবে এই বৃহস্পতি। 2025 সাল কর্কট রাশির মনের যে ইচ্ছাগুলো রয়েছে, অর্থাৎ আমি একটি ভালো চাকরি করব, আমি নিজের ব্যবসার মধ্যে উন্নতি করব, আমি একটু শান্তিতে বিবাহিত জীবনটা কাটাবো, আমার বিবাহের যোগ তৈরি হবে কিনা, বা বিবাহ হবে কিনা, যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন রয়েছে যে বিবাহ করতে পারবো কিনা। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু 2025-এ আপনাদের হয়ে যাবে। তাই কর্কট রাশির মানুষরা যদি 2025টায় একটু বুঝে বুঝে চলতে পারে, তাহলে কিন্তু কর্কট রাশির মানুষদের বহু ইচ্ছা 2025-এ পূরণ হবে। আর অটোমেটিক্যালি পূরণ হবে এবং বাধাও কম পাবে, কারণ ঢাইয়ার প্রভাব তো আর থাকবে না। তো আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, অনেকগুলো গ্রহ ট্রানজিট রয়েছে, এতগুলো ট্রানজিট বলতে গেলে পরে অনেকটা সময় লাগবে। তবে আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, তাহলে পারে 2025 সালটি আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, অর্থাৎ তীর নিশানার মধ্যে লাগবেই। তবে হ্যাঁ, এর জন্য প্রয়োজন সঠিকভাবে পরিশ্রম করা, সঠিক পথকে নির্বাচন করা। কারণ সঠিক পথটা মানে আপনার জন্য সেটা কি ঠিক হবে, কারণ আপনার জন্মছকের মধ্যে যে পারমিশনগুলো রয়েছে তা সেইগুলোকে কিন্তু বর্তমানে গ্রহর গোচর যেটা সেটা ক্লিয়ার করে। অর্থাৎ আপনার জন্মছকে যে যোগ নেই সেটা আপনি কি করে পাবেন, বেকার আশা করে তো লাভ নেই। তাই সেই জন্য প্রয়োজন হয়ে পড়ে জন্মছক বিচার। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির যে সমস্ত মানুষেরা নিজের কর্মক্ষেত্রে আরো বেশি ইমপ্রুভ করতে চাইছে, নিজের ব্যবসাকে ডেভেলপমেন্ট করতে চাইছে, ব্যবসাকে ডেভেলপ করতে চাইছে, আর যে সমস্ত কর্কট রাশির বিবাহিত জীবনের সমস্যা বা শারীরিক সমস্যা, যে সমস্ত কর্কট রাশির ছেলে মেয়েদের এডুকেশনকে কেন্দ্র করে কোনো সমস্যার মধ্যে ভুগছিল অনেক দিন থেকে, তারা কিন্তু 2025-এ অনেকটাই রিলিফ পাবে এবং 2025 তাদেরকে ভালো এফেক্ট দেবে। তবে হ্যাঁ, ওই কথাটা বললাম যে একটু পরিশ্রমের দরকার, অর্থাৎ আপনি পরিশ্রম করা বা আপনি চেষ্টা না করলে পারে কোনো দিকেই ইমপ্রুভ আসতে পারে না, এগুলো তো দরকারি। এবং তার সঙ্গে দরকার ঠান্ডা মাথায় বুদ্ধি প্রয়োগ করা, কারণ আপনি বহু সময় দেখা গেছে আবেগের বশে কখনো কখনো উত্তেজিত হয়ে এমন কিছু বুদ্ধি প্রয়োগ করে ফেলেন যেটা কিন্তু আপনার লসের দিকে নিয়ে যায় আপনাকে। তো এখানটায় কিন্তু ধৈর্য সহকারে সঠিক বুদ্ধি খাটিয়ে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু 2025 সত্যি তীর আপনার নিশানার মধ্যে লাগবে এবং আপনার ইচ্ছাটি পূরণ হবেই হবে। খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।